চাও তুমি? কি চাইবো আবার? কিছুই না। তাহলে আমার পিছনে পিছনে আসতেছো। রাশা, লিভ মি অ্যালোন ফর গডস সেক। দেখো, আমি তোমার পিছন পিছন আসি নাই, তুমি নিজে এখানে আসছো। মজা নিতেছো আমার সাথে না? মজা না, আমি তোমাকে নিয়ে অনেক ওরিচ, আর তোমাকে আমি একা ছাড়তে পারবো না। হাউ ফানি, আমাকে নিয়ে ওয়ারিড। এই তুমি যদি আমাকে নিয়ে ওয়ারিড হতা, তাহলে এতদিন এই সত্যটা আমাকে বলে দিতে পারতা না? তোমাকে আমি হিপোক্রেট বলছিলাম না? তুমি আসলে ওইটাই, বুঝছো? তুমি একটা হিপোক্রেট। তুমি একটা হিপোক্রেট, আর তোমার ফ্রেন্ড মেঘা ও একটা চিটার। না নাহিয়ান, আমি তোমার সাথে চিট করি নাই। রাশার কোনো দোষ নেই। আমি রাশাকে নিষেধ করছি তোমাকে কিছু বলতে। রাশা তোমার ফ্রেন্ডকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। না না, অ্যাকচুয়ালি তোমরা দুইজন একসাথে চলে যাও। রাশা নাহিয়ানকে বল আমি চলে যাব, কিন্তু তার আগে আমার নাহিয়ানকে কিছু বলার আছে। সেগুলো বলে তারপরেই আমি যাব। গাইস, তোমরা নিজেরা নিজেরা একটু কথা বলো, আমি এসব বলা বলি করতে পারবো না। Next level, well done, side by side, free. আমার একটা কথা শোনো, একটা চিটারের কাছ থেকে আমার কিচ্ছু শোনার নেই। বারবার তুমি একই কথা বলে আমাকে হার্ট করতেছো। একটাবার এক্সপ্লেন করার সুযোগ তো দিবা। কি এক্সপ্লেইন করবা তুমি? কি এক্সপ্লেইন করবা? আমি তোমাকে আমার এনগেজমেন্টের কথা বলি নাই, বলতে চাই নাই, কারণ আমি চাইছি আমার এই বিয়েটা ভেঙে যায়। কারণ আমার তোমাকে ভালো লাগে, পছন্দ করি আমি তোমাকে। আমার বিয়ে হয়ে যাইতেছে জেনে যদি তুমি আমার সাথে কথা না বলো, যদি তুমি দূরে চলে যাও, এই ভয়ে আমি তোমাকে বলতে পারি নাই। মানুষ যা বলতে চায় সবসময় তা বলতে পারে না নাহিয়ান। আমি তোমাকে অনেকবার বলতে চাইছি আমি এই বিয়েটা করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই না হিয়া, কিন্তু পারি নাই। আমি তো জানি এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করতে পারবে না, তোমার ফ্যামিলিও আমাকে মানবে না, আর আমারও অনেক রেস্ট্রিকশন আছে। আমি যদি আমার চাচার পছন্দ করা ছেলেকে বিয়ে না করি, তাহলে আমার মাকে নিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। মেঘা, চুপ কর।